সারা দেশে হরতাল অবরোধের নাশকতা 42 জনের মৃত্যুর ঘটনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলার নাশকতা 42 জনের মৃত্যুর ঘটনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। মামলার তদন্তে গুলশান থানাকে নির্দেশ দিয়েছে আদালত। মামলায় অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমশের মোবিন চৌধুরী, অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। খালেদা জিয়া হুকুমের আসামি এবং গডফাদার হিসেবে নির্দেশ দিয়েছেন, সাথে তার সাথে সহযোগিতা করেছেন প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং শমশের মোবিন চৌধুরী। তারা 34 সহযোগিতা করার জন্য 34 এবং দুষ্কর্মের সহায়তাকারী হিসেবে 109 ধারায় দণ্ডবিধির ফাইলটি করেছে। বেগম জিয়া সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে তিনি গুলশানে কারাবদ্ধই আছেন বলা চলে। এই অবস্থায় মরার উপরে খাড়া, আবার নতুন করে মামলা দিয়া, হত্যার মামলা দিয়া তাকে গ্রেপ্তার করার পায় তারা বলে আমরা মনে করি। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন মামলার বাদী জননেত্রী পরিষদের সভাপতি জনাব এবি সিদ্দিকী। জনাব এবি সিদ্দিকী, সারা দেশে হরতাল অবরোধে চলাকালে সহিংস ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে 42 জনের যে মৃত্যুর ঘটনা, তাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আপনি কেন এই মামলা করলেন? আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন তার গুলশান কার্যালয়ে আছেন অনেকদিন ধরে, তার অনেক যে টেলিফোন বা অন্যান্য যোগাযোগ আসলে এক ধরনের বিচ্ছিন্ন আছে কিছুদিন ধরে। আপনার মামলা করার কারণ কি, বা আপনি কি কারণে এই মামলাটি করলেন জনাব এবি সিদ্দিক? জি, আমি বাংলাদেশের একজন স্বাধীন বাংলাদেশের সচেতন নাগরিক হিসাবে উনি যেভাবে এই ধরনের কর্মসূচি, নাশকতা কর্মসূচি, ক্ষমতালোভী এই হিসাবে কর্মসূচি দিয়ে নিরীহ জনগণকে উনি যেভাবে হত্যা করে যাচ্ছেন পেট্রোল বোমার মাধ্যমে, তা আমি বাংলাদেশের এই সমস্ত নিহত জনগণের পক্ষ থেকে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছি। আপনি আপনার এমনিতে পরিচয় কি জনাব এবি সিদ্দিক? আপনি কি করেন? আমার পেশার সাংবাদিকতা, কিন্তু আমি বাংলাদেশ জননেত্রী পরিষদ, আমাদের জননেত্রী শেখ হাসিনার নামের একটি জননেত্রী পরিষদ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, এই সংগঠনের সভাপতি। আপনি আর কোথায় সাংবাদিকতা করেছেন? মানে এর আগে করেছি আমি অপরাধ জগৎ চালাইছি, এছাড়া অন্য অন্য আপনার ওই বাংলার বাণীতে ছিলাম, অন্য অন্য পত্রিকায় ছিলাম। এখন বর্তমানে আমি সাংবাদিক পেশার সাথে জড়িত নাই, আমি এই জননেত্রী পরিষদ চালাই আর কিছু টুকটাক ব্যবসা বাণিজ্য করি। খালেদা জিয়ার সাথে যে আর 3 জনকে আসামি করা হয়েছে আপনার ইয়াতে, সেটি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, শমশের মোবিন চৌধুরী এবং অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। এই 4 জনকে, মানে বেগম জিয়ার সাথে যে আরো 3 জন আছেন, সেই 3 জনকে কিভাবে আপনি ঠিক করলেন যে তাদের 3 জনকে সহ আসামি করা হবে বা সহ অভিযুক্ত করা হবে? এমাজউদ্দিন আহমেদ সাহেব, তারপরে আপনার শমশের মোবিন চৌধুরী সাহেব বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, এবং রফিকুল ইসলাম সাহেব স্থায়ী কমিটির সদস্য। তারা বেগম খালেদা জিয়ার যে পরামর্শ দেন, যেভাবে তাদের পরিচালনা করেন, সেই হিসাবে তাদের ওই পরামর্শদাতা হিসাবেই আমি তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করেছি। না, মানে স্থায়ী কমিটির তো আরো অন্যান্য সদস্য আছে, আপনি তাদের 2 জনকে কেন আলাদা করলেন? মানে রফিকুল ইসলাম মিয়াকে কেন আলাদা করতে পারলেন? বা উপদেষ্টা বা পরামর্শক তো আরো অনেকে আছেন, শমশের মোবিন চৌধুরী এবং অধ্যাপক এমাজউদ্দিন আহমেদকে কেমনে আলাদা করতে পারলেন? আমি আলাদা করতে পারলাম, আমি এতটুকু বুঝতে পারি যে অন্য অন্য যারা আছে তারা যতটুকু তার কাছে না পারে, কিন্তু এরাই বেশি তাকে সহযোগিতা করে বলে আমার দৃষ্টিতে আমি এইভাবেই আমি তার বিরুদ্ধে করতে পারছি। জনাব এবি সিদ্দিক, আপনাকে অনেক ধন্যবাদ। রেসিপিকে একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। Editor's Week.